তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা লাইফস্টাইল। আরও একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানি অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আজ অনেক দিন বাদে একটা ডেইলি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আমার সারাদিনের টুকিটাকে শেয়ার করলাম বহুদিন বাদে। আর এখন আমার সাথে যেহেতু আমার মেয়ে আছে, ছোট্ট একটা মেয়ে, তাকে সামলে সংসারের কাজ কীভাবে আমি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমাদের ভালোও লাগবে। আমি দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে কি সুন্দর বিছানাটা গুছিয়ে ফেললাম। আর আমি সবসময় বিছানাটা পরিপাটি রাখতেই ভালোবাসি, সবসময় টিপটপ থাকবে। তো নোংরা চাদরটা আমি চাদরের জায়গাতে রেখে দিচ্ছি, এটা আজকে ধোবো না। নোংরা বলা ভুল, আমি এখন দুদিন পর পরই বেডশিটটা চেঞ্জ করি, কারণ আমার বেবি এখন খুব ছোট। তো মিনিমাম ঘরের গোছানোর কাজটা কমপ্লিট হলো, তারপরে একটুখানি রেস্ট নেব, তারপরে এখনও আমার অনেক কাজ আছে। চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই জামা কাপড়গুলো যেগুলো আমি এখন মেলছি, এগুলো কিন্তু আমি কাচ্ছি না, এগুলো আমার শাশুড়ি মা কেচে দিয়েছে, শুধু আমি মেলে দিচ্ছি। আর আমি সারাদিন টুকিটাকি যেগুলো করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। মা বলেছিল জামা কাপড়গুলো তুমি মেলে দিও, তাই আমি মেলে দিচ্ছি। আর এখন মেয়ে কোথায় আছে জানো তো? মেয়ে আমার শ্বশুরমশাইয়ের কাছে আছে। তো ভাবলাম এই কাজগুলো করে নিই। আর আমার কিন্তু ফার্স্ট সকালে স্নান হয়ে যায়, যেরকম 5টা সাড়ে 5টায়, যেহেতু আমার সকাল সকালে উঠতে হয়, তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করতে হয়, টিফিন দিতে হয়। তো সেজন্য আমি সকালবেলা উঠে আগে রান্না করে নিই, স্নান করি, পুজো দিই, তারপরে উঠে আমি রান্নাটা বসাই খুব তাড়াতাড়ি। আগের দিন সব রাত্রেবেলা আমার গুছিয়ে রাখতে হয়, না হলে হয় না। তো চলো একটুখানি শরীরটা ঠান্ডা করে নিই, ফ্যানের হাওয়া খেয়ে একটু রিল্যাক্স করি। মেয়ে কিন্তু এখন আমার কাছে আসেনি, এখনও হাতের 2-1টা কাজ আছে, সেগুলো করে তারপরে মেয়েকে একবারে নিয়ে আসবো। মেয়ে বারান্দাতেই আছে, আমি ঘরে আছি। চলো। দাদুর কাছে ছিল, দাদুর কাছ থেকে এখন আসলো, এখন খেয়েই গেছে। এখন একটু ঘুমো দেবে, তার আগে আমি ডাইপারটা চেঞ্জ করবো। সারাদিন ওকে ডাইপার ফ্রি রাখি আমি, শুধু রাত্রেবেলাটাই পড়াই আর কোথাও গেলে। গাইস এইদিকে ঘুমো দেবা। হ্যাঁ দেখো দেখো, জেগে থাকলে পা দুটো হাত দুটো বিস্তার পায় না। হ্যাঁ পায় না। তো চলো ঘুম পাড়িয়ে নি। ঘুমিয়ে গেছে, এখন আমার কাজ বাকি আছে কয়েকটা, সেটা হলো বেসিনে কটা বাসন আছে, বাসনগুলো ধোবো। আর আজকে একটু বাজার যেতে হবে, কালকে যেহেতু আমি বাপের বাড়ি থেকে এসেছি, দুদিন ছিলাম না, তো কিছু সবজি বাজার করতে হবে, কারণ তোমাদের দাদা ভাই সময় পায়নি, এই সানডেতেও ছুটি ছিল না, সেজন্য টুকিটাকি কিছু কিনে দিয়ে গেছে। কিন্তু রান্না করে খেতে গেলে তো অনেক জিনিসের প্রয়োজন হয়, তার জন্য একটু পছন্দ করে জিনিস আনতে বাজারে যেতে হবে। আর মেয়েটা দুদিন ধরে একটু খ্যান করছে, তার জন্য একটুখানি আমাদের বাজারে একটা দাদু বসে, ওখানে ঝাড়াতে যেতে হবে। তারপরে আবার আজকে মেয়ের স্কুলে যেতে হবে খাবার আনতে, প্লাস একটু দরকার আছে, ম্যাডাম ফোন করেছিল সেই কারণে। তো চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, পুচকুকে সামলে ততটুকু তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তাই এখানে দেখো 3টে হাঁড়ি, এটাই সকালে রান্না করেছি, এটা কালকে রাতে ঠান্ডা ভাত ছিল, এখন ধোবো। আর এটা তো কটা ঠান্ডা ভাত আছে, এটা থাক। মা আবার পান্তা ভাত আমি খেতে ভালোবাসি, আর যদি আমার ভালো লাগে আমি জলটা ঝরিয়ে খেয়ে নিতেও পারি, কারণ এবছর আম দিয়ে ভাত খাইনি, এখনো আম খেয়েছি। তো চলো, আর এটার মধ্যে বাসি রুটি আছে। সকালে যা রান্নাবান্না করেছি বললাম তো, বেসিনে বাসন রয়েছে, বাসনগুলো ধুয়ে নিই, তাহলে আজকের মতন কাজ কমপ্লিট। আর যা রান্না করেছি এটাই খাবো। আর বাবা মা যা রান্না করবে বেলায়, যখন ওরা রান্না করবে তখন দেখি যদি কিছু খাই, ওখান থেকে পছন্দ হয় খেয়ে নেবো, ওখান থেকে নিয়ে আমি আবার শেষ রাতে রান্না করবো, কারণ তোমাদের দাদাভাই আসবে রাত্রেবেলা, ওই এসে ঠান্ডা খাবার খাবে, তার জন্য আমি ওর জন্য রাতেই রান্না করি। তো চলো কাজটা করে নিই শর্টকাট করে।
এখন তো চলে আসলাম রান্নাঘরে, 2-4টে বাসন আছে সেগুলো ধোয়ার জন্য। এরপরে মোটামুটি আমার কোনো কাজ নেই। আবার একটা জিনিস খেয়াল করবে, যেদিন কাজ থাকবে না কিচ্ছু থাকবে না, যেদিন থাকবে তো অনেক কাজ থাকবে। যেমন আজকে আমাকে অনেক জায়গায় বেরোতে হবে, মেয়েকে থুয়েই যেতে হবে, স্কুল যেতে হবে, আরও টুকিটাকি কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে। আর বাইরে যে পরিমাণে রোদ উঠেছে আমার ইচ্ছে করছে না বেরোতে, কিন্তু আমাকে যেতেই হবে। আর রীতিমতো এখন জানো তো ভয় লাগে। কিসের ভয় বলো তো? বাইরে বেরোনোর ভয় লাগে বন্ধুরা। যে পরিমাণে রোদ, আর আমাদের উঠোনটায় সারাদিনে যা রোদ ওঠে, মানে সারাদিন বসে থাকলে আমি পুরো এপিটোপিট ভাজা হয়ে যাব। তো সে জামা কাপড় তুলতে গেছিলাম, আমার শরীর পুরো জ্বলে গেছে। তো বাইরে এসে আমার আর কথা হয়নি সকালের পরে। এখন রাত 8:30 বেজে গেছে। মাম্মাম খেলছে খাও খাও করে, ও ঠাম্মি পাশে শুয়ে আছে, আমি কথা বলছি। আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন শুধু মাম্মামকে সময় দেবো। রান্নাবান্না করে ফ্রেশ হয়ে এখন মামার সাথে খেলছি। আর যেহেতু গরম তো তার জন্য ওই কম পাওয়ারের লাইটটা ধরে রেখেছি, ঘর অন্ধকার করে রেখেছি, তাই না মা? আমা এই যে দুটো দুটো বাবা কোথায়, বাবা কোথায়? মাম্মা একটু হাসি হাসি দেখিয়ে দাও তো মিমিদের। হ্যাঁ, একটু হেসে দেখিয়ে দাও তো, একটু হেসে দেখিয়ে দাও তো, হেসে দেখিয়ে দাও তো। হ্যাঁ, একটু হাসি হাসি হবে নাকি, হবে নাকি? মাম্মা, মাম্মা। তো আমি সারাটা দিন কেমন কাটালাম ছোট্ট সোনামণিকে নিয়ে, তোমাদের সাথে যতটুকু সম্ভব হলো আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত বক্তব্যটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, তাই না? আর রাতে কি রান্না হলো সেটা দেখাবো, চলো। করেছি উচ্ছে আলু ভাজা, এটা সকালেরই ছিল, আর করিনি কিছু। দেখো ঝুড়ি ভরা আম, ফ্রিজে ভর্তি আম। আর এতে আছে রুই মাছের তরকারি, আর এতে আছে ভাত। আমার বর যেটা খায় না সেই রান্নাটা। গরমে মুখের ফেস বিচ্ছিরি লাগছে দেখতে। সবে স্নান করে আসলাম, সেই ভোরবেলা করি আর এই রাত্রেবেলা করি। দেখো টিপ ফিদুর কিচ্ছু নেই, গরমে কিছুই করতে পারছি না। তো এখন তো দেখতে 8:30 বেজে গেল। আর এখন সব কাজ হয়ে গেছে, শুধু এখন মামাকে সময় দেবো। ওর বাবা আসবে, মানে তোমাদের দাদাভাই আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আর ও যেগুলো খেতে পছন্দ করে সেইগুলো আমি নিজে হাতে রান্না করতে খুব ভালোবাসি, আর ও ভালোও খায়। তার জন্য স্পেশালি রাতের রান্নাটা যেভাবে পছন্দ করে আমি সেভাবেই রান্না করি। যদিও বা যাই করে দিই না কেন খেয়ে নেয়, খাওয়াতে কোনো দিনও ওর অভিযোগ নেই। তাও আমি আমার বরের রান্নাটা রান্না করতে খুব পছন্দ করি। আর যা গরম পড়েছে, মানাই নাই রান্না করলেও বাবা যেটা খাবে সেটা নয় পরে করে নেবে। তো চলো, আজকে সারাদিনের টুকিটাকি তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আশা করে কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বাই বাই, সবাই ভালো থেকো।